অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে। পরিচালন সমিতির সভাপতির এই আচরণে ভাঙড় কলেজ ছাড়িয়ে শোরগোল পড়েছিল রাজ্য জুড়ে। এবার সেই আরাবুলের বিরুদ্ধেই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের অভিযোগ। লুনা কয়াল ভাঙড় কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষার দায়িত্ব পান। তার 6 মাস কার্যকালের মেয়াদ শেষ হয়েছে 31শে জুলাই। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সবচেয়ে সিনিয়র শিক্ষককেই এই দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, সবচেয়ে সিনিয়র হওয়া সত্ত্বেও লুনা কয়ালের কার্যকালের মেয়াদ না বাড়িয়ে নতুন এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষার দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। ভাঙড় কলেজে পরিচালন সমিতির এই সিদ্ধান্তে অসন্তুষ্ট লুনা কয়াল। সেই অসন্তোষের কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছেন উচ্চশিক্ষা দফতর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের একাংশের অভিযোগ, ভাঙড় কলেজে পরিচালন সমিতির সভাপতি আরাবুলের নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষার বদল। কলেজ সূত্রে খবর, তিনি যোগ্যতার নিরিখে সসম্মানে উত্তীর্ণ হতে পারেননি। এই যুক্তিতে লুনা কয়ালের মেয়াদ বৃদ্ধি হয়নি। প্রশ্ন উঠেছে, যিনি কোনোদিন কলেজে চৌকাঠ পেরোলেন না, সেই আরাবুল ইসলাম কি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষার যোগ্যতা বিচারের সিদ্ধান্ত নেন? যদিও গোটা বিষয়ে আরাবুল কোনো মন্তব্য করতে চাননি। লুনা কয়ালের অভিযোগ, যে কারণে তাকে সরানো হয়েছে তা বিধি বিরুদ্ধ। দ্বিতীয়ত, সবচেয়ে সিনিয়র শিক্ষক যদি অসম্মত হন পেশাগত বয়সের নিরিখে, তার পরের জনই দায়িত্ব পান। অথচ পরিচালন সমিতির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন লুনা কয়াল। ঘটনায় শিক্ষামহল বিস্মিত। শিক্ষাকে রাজনীতি মুক্ত করার প্রতিশ্রুতি সত্ত্বেও এই ঘটনা তার বিরুদ্ধ স্রোত বলেই মনে করছে শিক্ষামহল। শিক্ষাবিদদের একাংশ পরিচালন সমিতির শীর্ষস্থানে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মানুষকে দেখার পক্ষপাতী। সেই প্রেক্ষাপটে আরাবুলের কলেজের এই ঘটনা প্রশ্ন তুলেছে একাধিক। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।